আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা কিন্তু অর্থাৎ 2 দিন আগেই কিন্তু আন্দোলন করেছিলেন প্রেস ক্লাবের সামনে যে আপনাদের সরকারি নিয়মে সকল ভাতা দেওয়ার জন্য শতভাগ এবং জাতীয়করণের দাবি জানিয়েছেন আপনারা। তো এটা নিয়ে কিন্তু শিক্ষা উপদেষ্টা স্যার কিছু কথা বলেছেন, সেটা যদি আপনি জানতে চান তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তাই বলবো যে নাটেনে সম্পূর্ণ দেখেন, আর যদি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এরকম নিত্য নতুন আপডেট খবর কিন্তু সবার আগে এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। দেখেন, শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকদের যা বলেন দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 13 আগস্ট 2025। চলেন আমরা একটু বিস্তারিত পড়ে শোনাই। বৈঠকে সরকার বাড়িবার 1000 টাকা বাড়াতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা বলছেন 20% হলে বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে, 2-1 দিনের মধ্যে শিক্ষকদের মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ে সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে। দেখেন, শিক্ষা উপদেষ্টা স্যারের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার নাম হচ্ছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। জাতীয়করণ একটি কঠিন বিষয়, এটি ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না, জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দল ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে। বৈঠকে সরকার বাড়িবার 1000 টাকা বাড়াতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা বলছেন 20% হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে, 2-1 দিনের মধ্যে শিক্ষকদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে। ভিডিওর মাঝখানে বলবো আবারও, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। এছাড়াও 13 সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে 14 সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা। এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরা এবং উপসচিব এমজেড মোর্শেদ বৈঠকে বসেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি, মোহাম্মদ রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব সোহাগ, আবুল বাশা, শান্ত ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু। পুলিশের মধ্যস্থতা তারা মন্ত্রণালয়ে যান। এর আগে সেদিন সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয়। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আয়োজিত এই মহাসমাবেশে যোগ দিতে দেশের 64 জেলা থেকে এর মধ্যেই ঢাকায় এসেছেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান, মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগ থেকে 8 জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। সমাবেশ শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষক নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে 300 স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলেও জানান তারা। খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়করণ সহ বিভিন্ন দাবি দেওয়া আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ, বারবার আলোচনার টেবিল, কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে 44 দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পর দাবি উপেক্ষিত থাকে। জাতীয়করণ বিভিন্ন ভাতা বৃদ্ধি সহ সব দাবি দেওয়া আদায় এবার তারা ঢাকায় আসছেন, ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন। এতে অংশ নিতে দেশের 64 জেলার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা ঢাকা আসছেন। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।